श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन दर्शन धाम की जय। महाप्रभु श्री दरिवचन जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हृदय। একবার ভগবান শ্রীকৃষ্ণ চুপচাপ কিছু স্মরণ করছিলেন। অর্জুন বললেন যে প্রভু আপনি কি স্মরণ করছেন এত ডুবে ডুবে? ঠাকুরজি তখন বললেন আমি বৃন্দাবনের স্মরণ করছি, বৃন্দাবনের চিন্তন করছি। অর্জুন তখন বলছে আপনি দ্বারকাতে থাকেন, আপনি হস্তিনাপুরেও আপনার আসা যাওয়া আছে, তাহলে আপনি এত বৃন্দাবনের স্মরণ করেন কি কারণে? আপনি এত লীলা করেছেন বৃন্দাবনে, এত অনেক লীলা করেছেন প্রভু, তো এত লীলা করার পরেও আপনি কেন শুধু বৃন্দাবনের চিন্তা করেন? কেন? অর্জুন বারবার শুধু ভগবানকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন বৃন্দাবনে কি আছে যে আপনি শুধু বৃন্দাবনকে স্মরণ করেন? ভগবান তখন বললেন কি বলবো একে। এই জন্য একটা কথা সবসময় গুরুজিও বলে থাকেন এবং আমরাও এটা করি যে রসময় চর্চা, রসময় ভাব চর্চা, এই শোনার বলছেন যে রসময় যে ভাব, এই প্রীতির ভাব বলছেন সবাইকে বলা উচিত নয়, কারণ সবাই অধিকারী হয় না এই রসময় চর্চা শোনা। বলছেন ভালো করে ঠুকে ঠুকে দেখো যে এ শোনার অধিকারী নাকি, তারপর তাকে এই বৃন্দাবন যে চর্চা, তার সেই বৃন্দাবন রসের ভাব তাকে শোনাও। না হলে বলছেন যে যে প্রকার রত্নে, কোনো রত্ন যদি আপনার কাছে থাকে সেই রত্নকে আপনি কাউকে বলবেন না। যদি কোনো দামি কোনো রত্ন আপনার কাছে থাকে সেই রত্নের কথা আপনি কি সবাইকে বলবেন? বলবেন না, কারণ বললে কি হবে, সেটা চুরি হয়ে যাবে। যদি কেউ জেনে যায় যে এই রত্ন অমুক জায়গায় আছে, তো সেটা কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এমনই এই ঠাকুরজির প্রিয় ভাব, শ্রী সমাজুর প্রিয় ভাব, এই যে রসময় চর্চা বা এই রসময় লীলা, বলছে বৃন্দাবনের প্রেম, এ হচ্ছে রত্ন, একে লুকিয়ে রাখুন। ঠাকুরজি হঠাৎ করে ঠাকুরজি যত আপনি দেখবেন দ্বারকার যত লীলা আছে, সেখানে কিন্তু আপনি বৃন্দাবনের ভাব তিনি কিন্তু সব জায়গায় প্রকট করেননি। কারণ বলছেন তাও আবার অর্জুনের মতো জ্ঞানী ভক্তর সামনে। বলে বৃন্দাবনে উদ্ধবজিকে বেশি প্রিয় ভাবা হয় অর্জুনের থেকে। কারণ উদ্ধবজি হচ্ছে বৃন্দাবনের ব্রজবাসীর ছাত্র। কারণ যখন উদ্ধবজি গেছিলেন বৃন্দাবনে, তখন তিনার যে লীলা আমরা শুনেছি অনেকবার, তিনি যখন বৃন্দাবনে ভগবান পাঠালেন, গেলেন, তিনাকে পুরো একদম রসময় চর্চা ভাব পড়িয়েছিলেন শ্রী রাধা রানী, শ্রী কিশোরীজু আর ব্রজবাসী। ওই জন্যে অর্জুনের থেকে প্রিয় ব্রজে হচ্ছে উদ্ধবজি। যে ঠাকুরজি তাই বলেন যে কি বলবো অর্জুন, এই স্থিতি তুমি বুঝতে পারবে না।
চলো, তোমার মনে যখন এই ভাবনা এসছে যে বৃন্দাবনে সম্পর্কে জানার, বলছে এই ভাবনা আসা মানেও জানতে হবে যে এটা হচ্ছে বৃন্দাবনেরই কৃপা। শ্রীজির কৃপার প্রভাবেই কারোর ভিতরে বৃন্দাবনকে জানার ইচ্ছে জাগে, বৃন্দাবনের বাস করার ইচ্ছে জাগে, বৃন্দাবনকে জানার ইচ্ছে তার জাগে, শুধু শ্রীজির কৃপাতে। তাই শ্রীজি মনে করেছেন, তাই তোমার আজকে মনে হচ্ছে যে বৃন্দাবনের সম্পর্কে জানি, যে কেন এত বৃন্দাবন বৃন্দাবন করে। তো ঠিক আছে, তোমাকে তো বলবো, কিন্তু তার আগে একজন ভক্তের দর্শন করেছেন অর্জুনকে বলছে। গরুজির পিঠে ভগবান বসলেন আর পিছনে অর্জুনকে বসালেন, বসিয়ে কোথায় যাচ্ছেন? শ্বেত দ্বীপে। বলছেন চলো এক ভক্তের দর্শন করাবো, যে দ্বীপে, যে শ্বেত দ্বীপে, হ্যাঁ, সেই শ্বেত দ্বীপে সাক্ষাৎ আমারই, ভগবান বলছেন শ্বেত দ্বীপে রাধা বল্লভ লালজি ওখানে বিরাজমান, আর সেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনার আরাধনা করেন। তো এমন শ্বেত দ্বীপ, এই শ্বেত দ্বীপ এক হচ্ছে অদ্ভুত প্রভাব। এই শ্বেত দ্বীপ, অনেক দ্বীপ আছে, কিন্তু এই শ্বেত দ্বীপ খুব অদ্ভুত। এর লীলা, এর মহিমা অনেক পুরাণে এর বর্ণনা আছে। একবার নারদজি খুব অভিমান হয়ে যায়, নারদজির আগেও একবার অভিমান হয়ে যায়, সেটাও আমি শুনেছিলাম। হ্যাঁ, নারদজির অভিমান হয়ে যায় যে আমার থেকে বড় ভক্ত আর নেই। নারদজি দিন রাত নারায়ণ নারায়ণ করে ঘোরেন, দিন রাত জিহ্বায় নাম উচ্চারণ হয়। বলছেন যে নারদজি কিন্তু মুখ দিয়ে রাধা কৃষ্ণ নাম নারায়ণ নারায়ণ করে, কিন্তু হৃদয়ে কিন্তু রাধা নাম জপে। হ্যাঁ, তো নারদ ভক্তি সূত্র যদি পড়েন, সেখানে ব্রজবাসী বৃন্দাবনের কত প্রশংসা নারদজি করেছে, যেটা পড়লে জানতে পারবে। তো নারদজির অভিমান হয়ে যায়, আর তার সঙ্গে গরুজি, যে আমি ভগবানকে পিঠে নিয়ে এদিক ওদিক নিয়ে যাই, আমি ভগবান আমাকে ছাড়া এক পাও চলতে পারে না। গরুর অহংকার হয়ে গেছে যে আমি, হ্যাঁ, আমার মতো বলবান কেউ নেই। সে বলে আমার মতো, নারদজি বলছেন আমার মতো ভক্ত কেউ নেই। তো ভগবান বললেন এদের অভিমানকে দূর করতে হবে। কি করে দূর করব? না, নারদজিকে বললেন তুমি তো 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করো, তুমি একদিনের ছুটি নাও। তখন নারদজি বলছেন ছুটি নিয়ে কোথায় যাব, আপনি সেটা বলে দিন। না নারদ, তুমি ভক্তদের মধ্যে অগ্রগণ্য, তুমি হরিদাসের মধ্যে শ্রেষ্ঠ, আর ছোটখাটো হরিদাস যারা আছে তাদেরকে একবার দেখে এসো বা দর্শন দিয়ে এসো। তো নারদজি বললেন তাহলে প্রভু বলুন কোথায় যাব? তখন ভগবান বললেন তুমি শ্বেত দ্বীপে যাও, সেখানে আমার স্বরূপ শ্রী রাধা বল্লভ লালজু বিরাজমান, যেখানে মহাদেব ইনার আরাধনা করে, তুমি যাও দর্শন করো। নারদজি তখন গরুরের পিঠে বসে শ্বেত দ্বীপে গিয়ে পৌঁছাবে। যে রাধা বল্লভজিকে শ্বেত দ্বীপে ভগবান দেবাদিদেব মহাদেব আরাধনা করেন, সেই রাধা বল্লভজি বৃন্দাবনে বিরাজমান। বুঝতে পেরেছেন? রাধা বল্লভজি কিন্তু কোনো হাতে বানানো নয়। যে রাধা বল্লভজির স্বরূপ শ্বেত দ্বীপে বিরাজমান, দেবাদিদেবের পুরো শিব পরিবার আরাধনা করেন, সেই রাধা বল্লভজি কিন্তু বৃন্দাবনে বিরাজমান। তো শ্বেত দ্বীপে পৌঁছানো মাত্রই নারদজি এবং গরুজি দেখলেন যে কোটি কোটি বৈষ্ণব সেখানে দাঁড়িয়ে আছে।
নারদজি অবাক হয়ে গেলেন যে এত এখানে বৈষ্ণব। আর সামনে দেখলেন ত্রিভঙ্গ ললিত শ্রী রাধা বল্লভজি বিরাজমান, আর দেবাদিদেব মহাদেব তিনার আরতি করছে। এবং পার্বতীজি তিনি ঘণ্টানাদ বাজাচ্ছেন। শ্রী কার্তিক গণেশ সবাই মোট পুরো শিব পরিবার ওই আরতিতে বিরাজমান, সবাই সবার মতো সেবা করছে। আর সামনে কোটি কোটি বৈষ্ণব ভক্ত, তিনারা দুবাহু তুলে রাধা বল্লভ লাল কি জয় জয় জয়কার দিচ্ছেন। নারদজি ও গরুড়জিও দর্শন করছেন, তিনাদের মধ্যে দাঁড়িয়ে রাধা বল্লভজিকে দর্শন করছেন। তো যখনই আরতি পূর্ণ হলো, আরতি বিশ্রাম হলো, সমস্ত বৈষ্ণব যখন ধ্বজা তুলে বারবার ধ্বনি দিচ্ছেন রাধা বল্লভ লাল কি জয়, রাধা বল্লভ লাল কি জয়, বারবার যখন ধ্বনি দিচ্ছেন, মহাদেব ধ্বনি দেওয়ার পরে আরতি বিশ্রাম হলো, ধ্বনি দেওয়া বিশ্রাম হলো, ধ্বনি চলছে। মহাদেব কি করলেন, রাধা বল্লভজির সামনে, আজও দেখবে রাধা বল্লভজির সামনে গেলে রাধা বল্লভজির পর্দা টানা হয়, কিন্তু মূর্ছিত কেউ হয় না, কারণ আছে। তো পর্দা টানা মাত্রই কোটি কোটি যে বৈষ্ণব ভক্ত দাঁড়িয়েছিলেন সবাই মূর্ছিত হয়ে গেল। নারদজি আর গরুড়জি চারিদিকে দেখছেন, বললেন এমন অবস্থা কেন হয়ে গেল, সবাই মূর্ছিত হয়ে গেলেন একই সঙ্গে। তিনারা কোনো রকম বিচারও করতে পারছেন না। বলছেন যদি এখানকার রীতি এমন হয়ে থাকে, তাহলে সবাই যদি মূর্ছিত হয়, আমরা কেন দাঁড়িয়ে আছি, কারণটা কি? কিছুই বুঝতে পারছেন না। বৈষ্ণবদের গায়ে হাত দিচ্ছেন, নাকে হাত দিয়ে দেখছেন, নারী স্পর্শ করে দেখছেন না, সবই কিন্তু বন্ধ, মৃত, মানে কোটি কোটি মৃত ওখানে পড়ে আছে। অবাক হয়ে গেলেন দুজন। কিছু সময় পর ভগবান শিব আবার পর্দা যখনই খুলে দিলেন, তৎক্ষণাৎ ওই কোটি কোটি বৈষ্ণব সবাই দাঁড়িয়ে পড়লেন, দু বাহু তুলে রাধা বল্লভ লাল কি জয়, রাধা বল্লভ লাল, জোরে জোরে ধ্বনি দিচ্ছে। নারদজি অবাক হয়ে গেলেন, বলছেন এটা কি হচ্ছে এখানে, কিছু বুঝতে পারছেন না। গরুড়জিও বুঝতে পারছেন। তখন একান্তে মহাদেবজিকে জিজ্ঞাসা করছেন, কৃপা করে এর রহস্যটা একবার বলবেন, কি হলো এখন? মহাদেব তখন বললেন, যেমন সংসারের লোকের প্রাণ অন্নে লুকিয়ে আছে, অন্ন, তেমন শ্বেত দ্বীপের প্রাণ হচ্ছে রাধা বল্লভ। যতক্ষণ লালজিকে দেখছেন ততক্ষণ সব জীবিত, আর যখনই লালজির দর্শন না হওয়া মাত্রই এত বিয়োগ, এত বিরহ এসে যায় যে তারা সবে প্রাণ ত্যাগ করে দেয়। বিয়োগ সহ্য করতে পারেন না। রাধা বল্লভজিকে আপনাকে অন্ন না দিলে দুদিন পর মারা যাবে, আপনার প্রাণ হচ্ছে অন্নে, তেমন তিনাদের প্রাণ হচ্ছে রাধা বল্লভজিকে দর্শন না করলে তিনাদের এমন বিরহ চলে আসে যে তিনারা প্রাণ ত্যাগ করে দেন। নারদজি গরুড়জিকে দেখলেন, বললেন যে আমরা নারায়ণের বৈকুণ্ঠ ধাম থেকে, নারায়ণের থেকে কত দূরে, এখানে তো পর্দার ব্যাপার আসছে, সেখানে ইনারা অনেক দূরে, তাহলে আমরা কি করে বেঁচে আছি? তখন নিজেরা বুঝতে পারলেন যে ইনাদের মতো ভক্তির পরাকাষ্ঠা আমাদের ভিতরে এখনো আসেনি, যে এত শুধু পর্দার, মানে শুধু রাধা বল্লভজি আর বৈষ্ণবের মধ্যে শুধু একটা পর্দা, সেই বিরহ সহ্য করতে না পারে যদি তারা প্রাণ ত্যাগ করতে পারে, তাহলে প্রভু তো কত দূরে আমাদের থেকে আছে। না, আমার নারায়ণ বলি, নারায়ণ কত দূরে আছে, বৈকুণ্ঠ ধাম কত দূরে, আমরা এত দূরে দাঁড়িয়ে আছি, বেঁচে আছি, তার মানে আমাদের এখনো সেই ভক্তির, আমরা যে এত অহংকার করছিলাম আমি অনেক বড় ভক্ত, তিনি নিজেই বুঝতে পারলেন। তিনি কি করলেন, সেই শ্বেত দ্বীপে যত বৈষ্ণব ছিল সবার চরণরজকে নিয়ে তিনি
চরণ রজনী একটা কৌটোতে করে ভরে নিয়ে তিনি গেলেন আর ওই চরণ রজনী তিলক করে মস্তকে ধান লাগালেন। যদি ওই রকম ভক্তি বিরহ আমার ভিতর আছে। তো শ্বেতদ্বীপের এই শ্বেতদ্বীপ অদ্ভুত, এর অনেক মহিমা আছে, আরো মহিমা আছে। তো ভগবান অর্জুনকে নিয়ে শ্বেতদ্বীপে গেলেন। আমি একটাই মহিমা আপনাদের শোনালাম, যেটা ভগবান অর্জুনকে বললেন চলো তোমাকে এক ভক্তের আমি দর্শন দিতে যাবো, তুমি দর্শন করবে, চলো। নিয়ে গেলেন কোথায় না শ্বেতদ্বীপে। ভগবান অর্জুনকে নিয়ে যাচ্ছে এক ভক্তকে দর্শন দিতে। শ্বেতদ্বীপে যাওয়ার পর দেখলেন যে ভগবান গরুরের পিঠে বসে আছেন, অর্জুন পিছনে বসে আছেন। দেখছেন চন্দ্রমার মতো এক বিশাল পর্বত তিনি দেখলেন দাঁড়িয়ে আছে। চন্দ্রমা একদম সুন্দর জ্বলছে, শান্তি। অর্জুন বললেন এ কি অপূর্ব পর্বত, এরকম পর্বত আমি আগে কোনদিন দেখিনি। যে ভগবান বললেন চলো আরো কাছে চল, একটু দূরে আরো কাছে চল। কাছে নিয়ে গেলেন, নিজেতে দেখলেন যে ওই পর্বতের একদম শিখরে এক মহাত্মা তপস্যা করছে। ঠাকুরজি বললেন একেই আমি দর্শন দিতে এসেছি। ঠাকুরজি বললেন চলো শিখরে চলো। শিখরে পৌঁছালেন। ভগবান যে চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন, এই চতুর্ভুজ রূপ থেকে ভগবান দুভুজা হলেন, দুটো বাহুতে বেণু ধারণ করে সেই রূপে তিনি রূপ নিলেন। তখন অর্জুন বলছেন কি করছেন প্রভু আপনি, এরকম রূপ নিলেন কেন? তখন অর্জুনকে ভগবান বলছেন এই মহাত্মার হৃদয়ে আমার এই ছবি বিরাজ আমার, কারণ সেই মহাত্মার ওই যে বলেন না আপনার হৃদয়ে ভগবান যে রূপে থাকবে ভগবান আপনার সামনে সেই রূপেই আসবে। এই জন্য তিনার মানুষ পটলে তিনি দেখছেন, ভগবান দেখে নিলেন যে এর মানুষ পটলে আমার এই স্বরূপ, তিনি সেই স্বরূপে ধারণ করে তাকে দর্শন দিচ্ছেন। দু হাতে বেণু ধারণ করে যখনই বেণু বাজালেন, সেই মহাত্মার সর্ব রোম পুলকিত হতে থাকে। নেত্র খুলে দেখলেন না ত্রিভঙ্গ ললিত শ্যাম সুন্দর সামনে দাঁড়িয়ে। দণ্ডবত প্রণাম করলেন, নতমস্তক হলেন, রোম পুলকিত হয়ে যাচ্ছে, অশ্রু বর্ষণ হচ্ছে। ঠাকুরজিকে ডেকে জিজ্ঞাসা করলেন ঠাকুরজি আপনাকে দেখার যে ইচ্ছে অভিলাষা সেটা আমার অনেক দিন অনেক তীব্র গতিতে তীব্র ভাবে আপনাকে দর্শনের এক ভাবনা আমার ভিতরে ছিল, কিন্তু আমি তার সঙ্গে যে শ্রীজিকেও দর্শন করতে চাইছি, কিন্তু আপনি কাকে নিয়ে চলে এসেছেন, আমি তো ইনার দর্শন চাই না। তখন ভগবান বলছেন ইনি হচ্ছে আমার বন্ধু, ইনি হচ্ছে আমার সখা অর্জুন। তখন মহাত্মা বললেন আচ্ছা অর্জুন। অর্জুন তখন বললেন মহাত্মা আপনি, মহাত্মাকে প্রণাম করলেন। মহাত্মাকে বলছেন আপনি কতদিন এমন তপস্যা করছেন? এরকম অদ্ভুত এই লীলাগুলো বলুন তো, শুনলে যেন মনে হয় বারবার অধ্যায়নগুলি বারবার শুনি। বলছেন অর্জুন তখন বলছেন মহাত্মা কতদিন আপনি এখানে তপস্যা করছেন এই শ্বেতদ্বীপে, আর এই পর্বত এত সুন্দর কেন, চন্দ্রমার মতো চমকাচ্ছে কেন, বা এর নাম কি? অর্জুন জিজ্ঞাসা করছে। তখন মহাত্মা হাসলেন, এসে বললেন অর্জুন আপনি যে পর্বতে দাঁড়িয়ে আছেন এটা কোনো পর্বত নয়। অর্জুনও অবাক হয়ে গেলেন, বললেন তাহলে কি এটা? অর্জুন বলছেন এটা হচ্ছে আমার দেহ। বলছে প্রতিবার আমি প্রতি জন্মে আমি তপস্যা করি আর প্রতিবার আমি এইখানেই দেহ ত্যাগ করি, আর প্রতিবারে আমার এই অস্থি
জমা হয়ে 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 এমন বিশাল এক পর্বতের সৃষ্টি হয়েছে। অনন্তবার আমি জন্ম নিচ্ছি, বারবার জন্ম নিচ্ছি, বারবার আমার মৃত্যু হচ্ছে, এই 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 পর্বতের ওপরেই আমার মৃত্যু হচ্ছে, আর এখানে আমার অস্থি জমা হয়ে হয়ে অনন্ত জন্ম এইখানে, এই নিচ, পুরো নিচ থেকে একদম শিখর পর্যন্ত তুমি যতটাই দেখছো এটা পুরোটাই কিন্তু আমারই অস্থি, আমারই দেহ। এই অনন্ত দেহ দিয়ে আমি তপ করেছি, তখন গিয়ে আমার এমন সৌভাগ্য হয়েছে যে ভগবানকে সাক্ষাৎ দর্শন করছি। অর্জুন তখন বললেন, কেবল ত্রিভঙ্গ ললিতকে দর্শনের জন্য আপনি এমন ভাবে এত অনন্ত জন্মকে আপনি ব্যর্থ করেছেন, এত তপ করলেন? তখন সেই মহাত্মা বললেন আর হাসলেন, বলছেন, আমি তো ত্রিভঙ্গ ললিতকে দর্শনের জন্য এত তপস্যা করিনি। এবার অর্জুন ভাবছেন তপস্যা করছেন ভগবানের জন্য, যদি না হয় ভগবান দর্শন দিতে এসছেন। বলছেন, তাহলে আপনি কিসের জন্য তপস্যা করেছেন? না, আমি তো ভগবানকে দর্শনের জন্য তপস্যা করিনি, আমি তপস্যা করেছি বৃন্দাবন বাস করার জন্য। তো অর্জুন তখন বললেন, ঠাকুরজি, হাসছেন অর্জুন, হেসে বলছেন, ঠাকুরজি এ তো আপনাকে চায়নি, আপনার দর্শন করতে চায়নি, তাহলে আপনি দর্শন যখন দিতে এসছেন তাহলে বৃন্দাবন বাসটাকে দিন, আপনি আপনার দর্শন তো সে চাইছে, তো বৃন্দাবন চাইছে, তো আপনি এত বৃন্দাবন বাস দিন। তখন ঠাকুরজি বলছেন, আপনার বৃন্দাবন বাসের জন্য ও অনন্ত জন্ম ব্যর্থ করেছে উনি, তাহলে উনাকে আপনি বৃন্দাবন বাস দিয়ে দিন। তখন ঠাকুরজি হাসলেন, হেসে বলছেন যে ভক্তকে দর্শন দেওয়ার অধিকার আমার আছে, কিন্তু বৃন্দাবন বাস দেওয়ার অধিকার কিন্তু আমার নেই। এ তো কেবল শ্রীজির কৃপাতেই সম্ভব হয়। শ্রীজি কৃপা করলেই তবেই গিয়ে তার বৃন্দাবনে বাস হয়, এটা তো আমার হাতে নেই। ভগবান কি বলছেন যে বৃন্দাবনে বাস দেওয়ার ইচ্ছে, বৃন্দাবনে বাস দেওয়ার অধিকার আমার নেই, ভক্তকে দর্শন দেওয়ার অধিকার আমার আছে, কিন্তু বৃন্দাবন বাস দেওয়ার অধিকার আমার নেই, কেবল কেবল শ্রীজির আছে। তাই বলছেন যে এই যে দুটো আমরা গল্প, লীলা শ্রবণ করলাম, এই লীলার মধ্যে আমরা দুটো জিনিস বুঝলাম। প্রথম হচ্ছে ভগবান নারদ এবং গরুড়জিকে কি বোঝালেন, যে আমরা নিজেকে অনেক বড় ভক্ত মনে করি, হ্যাঁ, ভক্ত মনে করার আগে ভক্ত চরিত্র শোনো, ভক্ত নিজেকে মানার আগে ভক্ত চরিত্র শোনো। ভক্ত চরিত্র না শুনলে তুমি কখনোই জানতে পারবে না ভক্তের স্বরূপ কেমন হয়। নারদজি বলছিলেন আমি সব থেকে বড় ভক্ত, গরুড় বলছিলেন আমি সব থেকে বড় ভক্ত। যখন শ্বেতদ্বীপে গিয়ে দর্শন করলেন ভক্তদের, এমন ভক্তদের, তখন তিনাদের চরণগুলি নিয়ে এসে মস্তকে লাগালেন। এর মানে হচ্ছে এটাই, এখান থেকে আমরা এটাই শিক্ষা পাচ্ছি, এই লীলা মানে আমরা শিক্ষা পাই, আমাদের শেখার বিষয়, আমাদের জীবনে ধারণ করার বিষয়, যে আমি ভক্তি করছি, আমি দুমালা জপ করছি বলে আমি ভক্ত না, আমি দুমালা জপ করছি বলে আমি ভক্ত না। তুমি ভক্ত কি ভক্ত না, তোমার ভিতরের বিরহটাই হচ্ছে বোঝাবে তুমি কি। যদি আপনার মধ্যে কোনো রসকস না থাকে, ভগবানকে প্রাপ্তির কোনো ইচ্ছে না থাকে, টান না থাকে, ভগবানের জন্য কোনো কিছু আপনার ভিতরে আসে না, বৃন্দাবনের জন্য আপনার ভিতরে কোনো কিছু আসে না, আর আপনি উপরে দেখাচ্ছেন আমি ভক্ত, আমি বৃন্দাবন যেতে চাই, আমি ভগবান শ্রীকৃষ্ণকে পেতে, কিন্তু মেন তো অন্তর না, আপনার ভিতর যেটা চলবে সেটাই। যখন নারদজি শ্বেতদ্বীপে গিয়ে দেখলেন যে এমন ভক্ত যে রাধা বল্লভজির শুধু পর্দার ডিফারেন্সকে, পর্দার এপার ওপার না,
সেখানে সেইটুকু বিরহ তারা মেনে নিতে পারছেন না বলে বিরহে প্রাণ ত্যাগ করছেন। আবার পর্দার শরীরে তিনাকে দেখাবো, তিনারা আবার প্রাণ। তাহলে আমাদের ভক্তি কি? ভক্ত চরিত্র শুনুন, আপনি বুঝতে পারবেন আপনি কি ভক্ত। যেটা ভগবান নারদজি গরুড়জিকে বোঝালেন যে তোমরা যে নিজেকে ভক্ত বলছো, তোমরা কি ভক্ত তোমরা এবারে বুঝে। নারদজি কি বলছেন যে আমরা বৈকুণ্ঠ থেকে এত দূরে থেকেও কি করে জীবিত আছি। যারা শ্বেত দ্বীপে একটা পর্দার পিছনে দাঁড়িয়ে থেকে তারা যদি মৃত হয়ে যেতে পারে, তাহলে আমরা তো ভগবানের থেকে এত দূরে আছি, তাহলে কেন আমরা বেঁচে আছি? তার মানে এটাই যে তাদের ভাব ভক্তির মধ্যে আর আমাদের ভাব ভক্তির মধ্যে অনেক পার্থক্য। সে জায়গায় এখনো পৌঁছাতে, তাই জন্য নারদজি করলেন তিনাদের চরণ রজ নিয়ে এসে মস্তকে লাগানো, যাতে এই রজ লাগানোর প্রভাবে যাতে আমার ভিতরে ওই রকম বড় আকাশটা জাগ্রত হয়। আর দ্বিতীয় যেটা আমরা লীলা শ্রবণ করলাম, এটাই বুঝতে পারলাম যে সেই মহাত্মা অনন্ত জন্ম তপস্যা করেছেন, মৃত হয়েছেন, তপস্যা করেছেন, মৃত, এই করে করে তিনি পাহাড়ের স্তূপ বানিয়ে ফেলেন নিজের অস্থি দিয়ে। কেন? বৃন্দাবন বাসের জন্য। বৃন্দাবন বাস করবার জন্য তিনি কি করছেন? তিনি কিন্তু ভগবত প্রাপ্তির জন্য করেননি, তিনি কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তির জন্য করেননি, তিনি কোনো কিছু প্রাপ্তি, তিনি শুধু বৃন্দাবন বাস করতে, মুক্তিও প্রাপ্তি চাননি, তিনি শুধু বৃন্দাবন বাস করতে চেয়েছেন। কেন বৃন্দাবন? এটা অর্জুনকে ভগবান বোঝাতেন। বৃন্দাবন কি তুমি এর মধ্যে যদি বোঝালে বুঝে নাও, কেন আমি বৃন্দাবনকে স্মরণ করি, এটা তুমি বুঝে নাও। অনন্ত জন্ম ব্যর্থ করছেন অর্জুন, বলছেন প্রভু এ তো অনন্ত জন্ম ব্যর্থ করেছে, আপনি একে বৃন্দাবনে বাস দিয়ে দিন, কেন দর্শন দিচ্ছেন? এ তো আপনার দর্শন করতেও চায় না। অর্জুন, ভগবান তখন বললেন না যে আমি দর্শন দেওয়ার অধিকার আমার আছে, কিন্তু বৃন্দাবন চিন্তা, বৃন্দাবন ভাবনায় আসা, বৃন্দাবনের ভাবনা যদি আপনার মধ্যে থাকে, আমি বৃন্দাবনে যাচ্ছি, কবে বৃন্দাবন যাব, হা বৃন্দাবন, আপনি বৃন্দাবনেই আছেন, আপনার উপর শ্রীজির কৃপা আছে, তাই আপনি বৃন্দাবনের নাম নিচ্ছেন। ওই জন্য ভগবান অর্জুনকে প্রথমে কি বলল, যে তুমি বৃন্দাবনের সম্পর্কে জানতে চাইছো, মানে শ্রীজি কৃপা করেছে বলেই তুমি জানতে চাইছো, আর তোমার মধ্যে কখনো এই রস রীতিকে যাওয়ার ইচ্ছে জাগ্রত হবে না। দ্বিতীয় আমরা বুঝলাম কি, যে বৃন্দাবনের কি মহিমা, সেটা আমরা বুঝলাম যে অপার মহিমা বৃন্দাবন, যে মহিমা ভগবান বলছেন আমার হাতে অন্য, আমি তোমাকে বাস দিতে পারবো না, কেবল শ্রীজির, যদি বৃন্দাবনের বাস চাও তো শ্রীজির বাস চাও। তো বৃন্দাবন বাস কাকে বলে? বৃন্দাবন বাস হচ্ছে, প্রথম হচ্ছে যিনি বৃন্দাবনে জন্মেছেন তিনি হচ্ছে বৃন্দাবনবাসী। যিনি হয়তো বাইরেতে তার জন্ম হয়েছে, কিন্তু কিছু বছর থাকার পর তিনি বৃন্দাবনে গিয়ে বাস করছেন, তিনিও কিন্তু ব্রজবাসী। ব্রজবাসী বুঝে নিন কাকে কাকে ব্রজবাসী বলা হয়। তৃতীয় হচ্ছে যিনি হয়তো বৃন্দাবনে ঘুরতে গিয়ে মৃত হয়েছে, মারা গেছেন, তিনিও কিন্তু ব্রজবাসী, যেহেতু তার অন্তিম সময় বৃন্দাবনে গেছে, তিনিও ব্রজবাসী। বা কেউ বৃন্দাবনের বাইরে মৃত্যু হয়েছে, কিন্তু বৃন্দাবনে তার শবদেহ জ্বালানো হয়েছে, তিনিও ব্রজবাসী। আর ব্রজবাসী হচ্ছে যিনি হাজারো মাইল দূরে থেকে তিনি ভগবান বৃন্দাবনের চিন্তনে থাকে, আশ্রয় আছে, তিনিও কিন্তু একই রকমই ব্রজবাসী। তাই আমাদের উপরে শ্রীজির অপার কৃপা যে আমরা বৃন্দাবন ধামের চিন্তন, বৃন্দাবন ধামের মহিমা শ্রবণ, বৃন্দাবন জপ, শ্রীজির কৃপায় রাধা নাম জপ, এগুলো শুধু কৃপা, শ্রীজির কৃপাতেই সম্ভব হয়। তাহলে এই দুটো যে আমরা লীলা থেকে আমরা জানতে পারলাম, প্রথম হচ্ছে অভিমান করো না, আর বৃন্দাবন যদি তোমার ভিতরে এসে থাকে জেনে নিও, এটা হচ্ছে শ্রীজির কৃপা। তাই এই সৎসঙ্গ যদি কেউ ঠিকভাবে বোঝে, আমি তো বলবো এই সব সৎসঙ্গ
মানে প্রতিদিন শোনা উচিত, বারবার শুনবেন, বারবার আপনার ভিতরে জাগ্রত হবে হা বৃন্দাবন। শোনার পর একবার হলেও আপনি মনে মনে বলবেন বৃন্দাবন আমি তোমার। এরকম বলবে এই সৎসঙ্গ বারবার শুনতে, বারবার শুনতে। শ্রী রাধা বল্লভ লাল কি।